যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। তেলের দাম বৃদ্ধি মানেই কি তবে সাধারণ মানুষের পেটে লাথি? যখন বিশ্ববাজারে তেলের দাম কমে তখন কেন বাংলাদেশের রেকর্ড দাম বাড়ানো হয়? জাতীয় সংসদে দাঁড়িয়ে এই প্রশ্নটি যখন রুমিন ফারহানা তোলেন তখন পুরো সংসদ ভবন যেন প্রকম্পিত হয়ে ওঠে। তার যুক্তিপূর্ণ আক্রমণ আর সরকারের মন্ত্রীদের নিরুত্তর থাকা সব মিলিয়ে এক হুলস্থুল কাণ্ড। কেন রুমিন ফারহানা দাবি করলেন যে তেলের এই বাড়তি টাকা সিন্ডিকেটের পকেটে যাচ্ছে? আজ আমরা দেখব সংসদের সেই ঝোড়ো বক্তব্য এবং জানবো তেলের দাম নিয়ে পর্দার আড়ালে আসল খেলা। রুমিন ফারহানা তার বক্তব্য সরাসরি জ্বালানি মন্ত্রণালয়ের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলছেন। সরকার যখন বিপিসির লস ঠেকাতে দাম বাড়ানোর অজুহাত দিচ্ছে তখন তিনি মনে করিয়ে দেন বিগত বছরগুলোতে বিপিসির হাজার হাজার কোটি টাকা লাভের কথা। তিনি গর্জে উঠে বলেন জ্বালানি তেলের দাম বাড়ানো মানে প্রতিটি নিত্যপণ্যের দামের ওপর এক বড় আঘাত। প্রশ্ন, কেন জনগণকে এই দুঃসময়ে ভর্তুকি দেওয়ার বদলে শোষণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এই বক্তব্যের সময় সরকারি দলের এমপিদের হট্টগোল কি তবে সিন্ডিকেটই আড়াল করার চেষ্টা? তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ার অজুহাতে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। রুমিন ফারহানা সংসদে যুক্তি দেখিয়েছেন যে নির্দিষ্ট আয়ের মানুষের জীবন আজ দুর্বিষহ। তিনি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন ভর্তুকি কমানোর নামে আপনারা আসলে নিজেদের অব্যবস্থাপনার দায় জনগণের উপর চাপাচ্ছেন। দুর্নীতির মাধ্যমে যে টাকা বিদেশে পাচার হচ্ছে সেই টাকা দিয়ে কি তেলের ভর্তুকি দেওয়া যেত না? তার এই বিস্ফোরক প্রশ্ন আজ প্রতিটি ঘরে ঘরে আলোচিত হচ্ছে। 2026 সালের এই সংকটে দাঁড়িয়ে তার এই বক্তব্য কি কেবল প্রতিবাদ নাকি বড় কোনো পরিবর্তনের ডাক? আপনি কি রুমিন ফারহানার এই অগ্নিঝরা বক্তব্যের সাথে একমত? তেলের দাম বৃদ্ধি আপনার জীবনকে কতটা অসহনীয় করে তুলছে বলে আপনি মনে করেন?